আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ব্লগারে আমরা হোলি উইশিং স্ক্রিপ্টটা তৈরি করতে পারি। তো অনেকেই আছেন যারা এই ধরনের স্ক্রিপ্ট তৈরি করতে চান কিন্তু কিভাবে তৈরি করবেন সেটা বুঝে উঠতে পারেন না। তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আর এই উইশিং স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আপনি ইনকাম করতে পারেন তো সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। তো এর জন্য যদি আপনার একটা গুগল অ্যাডসেন্সের প্রি অ্যাপ্রুভাল ডোমেন থাকে তো সেটা বেটার হবে, আর যদি তা না থাকে তবে আমরা অ্যাডসেন্স অল্টারনেটিভ ব্যবহার করব। আমরা এর আগেও এই টাইপের কিছু ভিডিও মেক করেছি, তো ওই অ্যাডসেন্স অল্টারনেটিভ ব্যবহার করেও আমরা ইনকাম করতে পারবো। তো চলুন আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আর আমাদের এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত স্ক্রিপ্ট এবং ডাউনলোড লিঙ্ক যেসব প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হবে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে। তো সেখান থেকে আমরা নতুন আরেকটা ওয়েবসাইট তৈরি করব। এটা আমার একটা মুভি সাইট, তো এখান থেকে আমরা নিউ ব্লগ একটা নিয়ে নিব। যেহেতু হোলি হবে আমরা হোলি সম্পর্কিত একটা টাইটেল সিলেক্ট হালকা পাতলা একটু রিসার্চ করে নেবেন, তাইলে আপনার কি আছে নাই। তো আমরা এখানে এখান থেকে আমরা চলে যাব একটু নিচে। নিচে আসলে আমরা এখানে এই যে এই থিমটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, গট ইট। আমাদের থিমটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এখান থেকে আমরা সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, সুইচ উইদাউট এ ব্যাকআপ। তো এখান থেকে আমরা এডিট HTML এ ক্লিক করব। আর আমাদের যে এই কোডটা আমরা এটা কিন্তু ওইখানে গিয়ে পেস্ট করব, তার জন্য আমাদেরকে আগে কিছু কাজ করে নিতে হবে। এখান থেকে আমরা ভিউ ব্লগে ক্লিক করে নিই। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, আমরা পরে এগুলো ঠিক করে নিব। তো তার আগে আমাদেরকে অ্যাডেস্ট্রাতে যাইতে হবে। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট এইটা আসবে আমার এইখানে, ঠিক আছে। তারপরে আর একটু নিচে যেতে হবে। নিচে গিয়ে আমরা এখান থেকে কাস্টম রোবটটা অন করে দিব। এখান থেকে এটা অন করে দিব। এবার অল নো ডিপি প্রত্যেকটাই আমরা এটা করে দিব। পরপর যে দুইটা অপশন আছে, অল নো ডিপি।
অল নো ডিপি। আমরা একটু পরে সাইট ম্যাপ সাবমিট করব। এখান থেকে আমাদের আর একটা কাজ আছে, কাজটা হলো সার্চ ডেসক্রিপশন অ্যাড করা। এটা অন করে দিবেন, এখানে সার্চ ডেসক্রিপশন 150 ওয়ার্ডের, ঠিক আছে। তো এটা এখান থেকে কপি করে নিচ্ছি, আচ্ছা পুরোটাই নিই যেটুকু হয় আর কি। এটুকু রেখে কেটে দিব। আপনারা সবসময় এগুলো কিন্তু একটু রিসার্চ করে নেবেন, তা না হলে কিন্তু আপনার সাইটটা র্যাঙ্ক করবে না, আর এ থেকে আপনি ইনকামের আশাও করতে পারবেন না। এবার দেখে নিই আমাদের সাইটটা কি অ্যাপ্রুভাল দিয়ে দিছে নাকি। অ্যাড সিলেক্ট করে নিব, এখানে 3টা অ্যাড দিতে পারবো আমি, ঠিক আছে। তো আমি নর্মালি 4টা অ্যাডের 3টাই দিয়ে দিই, বেশি না দিই। প্রথমের দিকে তো একটা থাকার কথা, হ্যাঁ এই যে গুগল অ্যাডসেন্স কোড, এখানে আমি আমাদের এই কোডটাই দিয়ে দিলাম সোশ্যাল বারের। আর বাদ বাকিগুলো আমি 728x90 এই টাইপের একটা আছে, আমি ওই আমরা যখন এটা আর কি আপলোড করবো তখন থেকেই যাবে। তো এটা আমরা করে দিলে করে দেখাচ্ছি, এই কোডগুলো বসে একবারে যদি আপনি সেট আপ করেন তাহলে আপনার খুব বেশি কষ্ট হবে না পরবর্তীতে, তা না হলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। ওয়েবসাইট নামে একটা অপশন দিয়েছে, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিবেন। এবার আপনার কাজ কিন্তু শেষ। এবার কোনটাতে সিভি কপি করে দিবেন, HTML কন্ট্রোল দিয়ে দিলে তারপরে সেট করে দিলে আপনার কাজ আপাতত এখানে শেষ। আপনি যদি চান তাহলে গুগল অ্যানালিটিক্সের যে কোডটা এখানে পেস্ট করে দিতে পারেন, আবার সেট আপ করে আপনি সেটিং থেকেও দিতে পারেন। অ্যানালিটিক্স আমার মনে হয় খুব একটা দরকার হবে, এইটা জাস্ট আপনার ভিজিটর কত আসছে রিয়েল টাইমে ওইটা দেখার জন্য আপনি অ্যানালিটিক্স ইউজ করতে পারেন। ওই নেমবারের জন্য আমরা এই নেমবারটার জন্য এটা অফই থাকে, কিন্তু তারপরে আবার অফ করে সেভ করে দেবেন, তাহলে আপনার এটা চলে যাবে। টাইটেল লোকটা আমরা একটু দেখি, আমাদের এটা কিন্তু ঢুকে গেছে উপরে টাইটেল চলে আসছে। এখানে আপনি মানে যার কাছে পাঠাবেন এই মেশিনটা তার নাম যাবে, এটা যদি না দেন কোনো সমস্যা নেই, এটা যে আর কি ঢুকবে ওয়েবসাইটে তার নামটা দিয়ে দেবেন।
হয়ে যাবে। যদি অ্যাড কোনো সময় লোড নিতে দেরি হয় তখন ফাঁকা একটা স্পেস তৈরি হয়ে যাবে। তো এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আর এখানে যে গানের অপশনটা দেখছেন, এইটা ডেস্কটপে মোড যখন থাকবে তখন এটা আলাদা করে প্লে করে নিতে হবে, কিন্তু যখন মোবাইল থেকে ঢুকবে তখন এটাও অটোমেটিকলি প্লে হওয়া শুরু হবে। আপনি সাইড ম্যাপ নর্মালি যেভাবে সাবমিট করে ওইভাবে সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাছাড়া আপনার এখানে আর তেমন কোনো কাজ করতে হবে না। এখন শুধু আপনি আপনাদের কিছু বন্ধুদের কাছে এগুলা শেয়ার করে দিবেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। তো ওইখান থেকেই আস্তে আস্তে আপনার ভিজিটর আসা শুরু হবে। এখান থেকে কিন্তু ইচ্ছা করলে শেয়ার অন হোয়াটসঅ্যাপেও আপনি এগুলো শেয়ার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই টাইপের অথবা অন্য কোনো স্ক্রিপ্ট নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বা এই ওয়েবসাইটটা তৈরি করতে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়ে থাকে বা কোথাও কোনো মডিফাইতে সমস্যা হয়ে থাকে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো হেল্প করার। ধন্যবাদ।